নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি সকালে আমি নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আশা রাখছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আজ সকালে আমি একটাও কাজ করিনি বন্ধুরা। সেই যে পর্দাগুলি খুলেছিলাম আর তারপর আরও কাজে ধরতে যাব, অমনি আমার মনে পড়লো যে আজ তো আমার থিওরি ক্লাস আছে। তো বন্ধুরা, কাজ বাজ সমস্ত কিছু ফেলে আমি স্নানটা করারও আজকে সময় পাইনি, পুজোও দিইনি। তো না দিয়ে বন্ধুরা চলে গিয়েছিলাম থিওরি ক্লাসে, আর এসে এখন স্নান করে নিলাম। আর আমার কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও বন্ধুরা ধুয়ে দিয়েছি। তো সকাল থেকে যেহেতু আমি কোনো কাজে হাত দিইনি, তো এই দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে আছে। তো এখন বিকেল বলবো না, দুপুরই বলবো, 3টে সাড়ে 3টের মতো বাজে বন্ধুরা। তো এখন আমি আগে ঘরদোরগুলি গুছিয়ে নেব। এভাবে অগুছালো ঘরদোর দেখতে আমার তো একদমই ভালো লাগে না। প্রত্যেকের ঘরেই বন্ধুরা অন্য কোনো ফার্নিচার থাকুক বা না থাকুক, বিছানা কিন্তু থাকে। আর এই ঘরের মধ্যে যদি বিছানাটাই অগোছালো থাকে, তাহলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। আর বিছানাটা যখন সুন্দর করে বেশ টান করে পাতানো থাকে, তাহলে মনে হয় যেন সম্পূর্ণ ঘরটাই আমার গোছানো আছে। সেই সকালবেলা আমি পর্দাগুলিকে খুলে দিয়েছিলাম আর মা কেচে দিয়েছে। তো এখন আবার পর্দাগুলিকে টাঙিয়ে নেব বন্ধুরা। পর্দা ছাড়া একদমই ভালো লাগে না, ঘরটাকে কেমন ফাঁকা ফাঁকা দেখায়। তাই বন্ধুরা, আমি পর্দাগুলি আগেই লাগিয়ে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি বন্ধুরা, এটাকে গুছিয়ে রাখতে হবে, কারণ যেহেতু শীতকাল চলেই গেছে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে আসলাম রান্নাঘরে রাতের খাবারটা তৈরি করে নিতে। আর মায়ের শরীরটা একদমই ভালো নেই, প্রচুর পরিমাণে গ্যাস বেড়েছে, তার সঙ্গে জ্বরও আছে। যার কারণে বন্ধুরা, রাতের খাবারটা আজ আমিই বানাবো। তো রাতের খাবারে আজ বানাবো রুটি আর ঘুগনি। তাই রুটি করার জন্য বন্ধুরা, আমি এখানে আটাগুলিকে কাই করে নিয়েছি। এভাবে রুটি করলে অনেকটা নরম তুলতুলে হয় রুটিগুলি, আর খেলে বন্ধুরা তেমন একটা গ্যাসের সমস্যা হয় না। আমি প্রথমে ভাবলাম যে আটাগুলিকে মেখে রেখে দেব, কিন্তু যেহেতু এইমাত্র আমি কড়াই থেকে নামিয়েছি বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম রয়ে গেছে। তো আটাগুলিকে একটা সাইডে রেখে এখানে দেখো আমি ঘুগনির জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলি কেটে নিচ্ছি। আর আদা রসুন দিলে ঘুগনিতে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। সকালবেলা মা মটর ভিজিয়ে রেখেছিল, আর এখানে দেখো আমি কুকারের মধ্যে আলু আর মটর একত্রে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই সেদ্ধ জলটাই কিন্তু বন্ধুরা আমি ঘুগনিতে দেব, তাহলে বন্ধুরা অনেকটা টেস্ট বেড়ে যায়। তো এখানে দেখো আমি ঘুগনিতে যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এই পর্যন্ত আমার ব্লগটা যে বন্ধু দেখছো, প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমে আমি কড়াইতে অল্প তেল দিয়ে বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি, আর তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা। তারপর বন্ধুরা গুঁড়া মশলার মধ্যে যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। দেখো আলুগুলিকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলিকে আমি অনেকটা আমার হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম, কারণ বন্ধুরা তাহলে ঘুগনির ঝুলের ঘনত্বটা অনেকটা বাড়ে। আর তারপরে সেদ্ধ করে রাখা মটর আর জল সমেত মটরগুলি দিয়ে দিলাম। এদিকে ঘুগনিটা ফুটছে বন্ধুরা, আর আমি রুটিগুলি একে একে বেলে নিচ্ছি, যাতে আমার সময়টা অনেকটা বেঁচে যায়। এখন প্রায় 9:30টার মতো বেজে গেছে বন্ধুরা। তো কাজ কিন্তু কখনোই তোমাকে সময় বের করে দেবে না,
সময় তোমাকে কাজ বের করে দেয়। তো কেন বললাম বন্ধুরা সময় কাজ বের করে দেয়, তার কারণটা হয়েছে কাজ পড়ে থাকলে দেখবে যখন সময় না থাকে তাহলে কিন্তু কাজগুলি করা হয় না। আবার তুমি যদি চাও যে এই সময়ের মধ্যে এই কাজটি করতে, তাহলেই কিন্তু করতে পারবে বন্ধুরা। আমি তো সারাদিনে এইটুকু সময় পাইনি যে এই কাজগুলিকে গুছিয়ে করব। কিন্তু রাত্রিবেলা বন্ধুরা দেখো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, তার সঙ্গে ঘরের আরও টুকিটাকি কাজ আমি করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু পোষ্য আছে বন্ধুরা, তো সেই পোষ্যগুলিকেও কিন্তু দেখতে হয়। তো এদিকে দেখো ঘুগনিটা নামিয়ে নিয়েছি আর তারপরই তাওয়াটা বসিয়ে এখন রুটিগুলি সেঁকে নেব। তেল ছাড়াই বন্ধুরা শুকনো রুটি সেঁকবো, কারণ যেহেতু মায়ের প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে আর ভাইয়েরও সেম প্রবলেম। তো বন্ধুরা দেখো রুটি আর ঘুগনি করা হয়ে গেছে, আর এখন আমি যে যে বাসনগুলি আমার ভরে ছিল সেই বাসনগুলি ধুয়ে দিচ্ছি। না চাইতেও অনেকগুলি বাসন পড়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু খুবই অল্প বাসন ব্যবহার করি আমি রান্নাবান্নার কাজে। কারণ ধুতে অনেকটা আমার ভালো লাগে না বাসন ধুতে বেশি একটা। তারপরও বন্ধুরা আজকে অনেকগুলি বাসনই হয়ে গেছে। তো এগুলিকে এখন একে একে ধুয়ে দিচ্ছি। রুটি করলে বন্ধুরা ওভেনটার অবস্থা যা হয় তা বলে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে আটার গুঁড়া পড়ে একদম নোংরা হয়ে থাকে ওভেনটা। তাই বন্ধুরা ওভেন স্ল্যাব সমস্ত কিছু একেবারে মুছে দিচ্ছি। আর আমার না এভাবে নোংরা হয়ে থাকলে, গুঁড়া পড়ে থাকলে একদমই ভালো লাগে না। 9:30টার উপরে বেজে গেছে বন্ধুরা। সাধারণত আমরা 9:30-10টার ভেতরে রাতের খাবারটা শেষ করে থাকি। তো আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদের তুলনায়। রাতের খাবার দাবার শেষ করে বন্ধুরা চুলটা বেঁধে নিয়েছি আর সঙ্গে রাতের স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।